এটা আমার অভিশাপ। আপনার এই ইচ্ছা কখনো পূরণ হবে না। আপনি বংশধরের মুখ কখনো দেখতে পাবেন না। আমার বারবার ওই ভয়ানক স্বপ্নটার কথা কেন মনে পড়ছে? সেই স্বপ্নটা সত্যি হওয়ার সংকেত নয় তো? আচ্ছা, আপনারা অপেক্ষা করছেন কেন? এই বাড়ির বিপদ দূর করার সুযোগ আর বারবার পাওয়া যাবে না। সময় চলে যাচ্ছে তো। ও আমাকে বলেছিল যে ফুল এই পুজোটা সম্পূর্ণ করতেই পারবে না, আর হলেও সেটাই। তার মানে আমি ঠিক ধরেছি, কিন্তু কবে আর কখন করেছে এইসব সেটা জানাটা জরুরি। আপনারা পুজো শুরু করছেন না কেন? চলুন আমি করে দিচ্ছি। না, আমি যত জোরেই দৌড়ই না কেন সময় পৌঁছতেই পারবো না। কি করব এখন? হে কানাই, আমাকে একটু সাহায্য করো, আমাকে কোনো রাস্তা দেখাও। কি হলো শোভন? তুমি আমাকে আটকাচ্ছ কেন? পুজোর সময় চলে যাচ্ছে, চলো না পুজোটা শুরু করি। চলো। দাঁড়াও, মা ঠাকুরন, আপনিও আমাকে আটকাচ্ছেন? এই বাড়ির বড় বউ আমি পুজো করব না তো কে করবে? না তারা বৌমা, তেমন কোনো ব্যাপার না। তুমি তো সকালে খাবার খেয়েছিলে। এই পুজোটা একমাত্র সেই করতে পারে যে কোনো কিচ্ছু খায়নি। সেই জন্য এই পুজোটা শোভন দাদু ভাইই করবে। আচ্ছা, আমি জানতাম না যে এই পুজোটা করার জন্য উপোস রাখা দরকার। আর আমাকে তো সকালবেলা ওষুধ খেতে হয়, তাই না? ঠিক আছে, যদি এই পুজোতে আমি অংশগ্রহণ করতে নাই পারি তাহলে আমি গিয়ে বিশ্রাম করি। ঠিক আছে। ক্ষমা করবেন মা ঠাকুরন, আজকে আপনার আশায় জল ঢেলে তবেই ছাড়ব। ফুল এই পুজো করবে সেটা আমি হতেই দেব না। তারা আমার সাথে হাত তো মিলিয়ে নিয়েছে, কিন্তু আমার থেকে সত্যিটা লুকোচ্ছে। নজর রাখতে হবে এর ওপর। ওর খেলা যেন আমার জন্য কোনো সমস্যা না তৈরি করে। এই নাও দাদু ভাই, আমাদের ফুল বৌমাকে ছাড়াই পুজো শুরু করতে হবে। শুভেচ্ছা, তোমার খেলা কাজ করে গেছে, কিন্তু একটা প্রশ্ন আছে যেটা আমার মনে ছটফট করছে। ফুলের সাথে কি করেছো তুমি? কিভাবে সরিয়েছো ওকে? আপনি শান্তিতে আম খান ছোট মা। আম গাছ কে লাগিয়েছে, কি করে লাগিয়েছে, এইসব জেনে আপনি কি করবেন? হাত নোংরা করার অভ্যেসটা আমার এমনিতেও নেই। আর হ্যাঁ, কিন্তু কেউ আম খেয়ে আটিটা আমার হাতে ধরিয়ে দিয়ে চলে যাবে, সেটাও আমি সহ্য করব না। আপনি চিন্তা করবেন না, আপনার যাতে কোনো ক্ষতি না হয় সেই জন্যই তো এই সব খেলা থেকে আপনাকে দূরে রেখেছি। এইসব ছাড়ুন, এখন যা হচ্ছে তার মজা নিন।
এই পুজো নিশ্চয়ই সম্পন্ন হবে। আমি জানতাম যতক্ষণ কানাই আমার সাথে আছে আমি কখনোই হারতে পারি না। ফুল বৌমার কাছে এটা আশা করিনি যে ও এরকম করবে, কিন্তু এখন পুজোটা শুরু করা প্রয়োজন। এই নাও দাদু ভাই, আর পুজোটা শুরু করো। ভেবো না দাদু ভাই, যেমন স্ত্রী তার স্বামীর অর্ধাঙ্গিনী, তেমনি স্বামীও নিজের স্ত্রীর পরিপূরক হয়। আর এটা তোমার দায়িত্ব যে যখন স্ত্রী থাকবে না তার দায়িত্ব পালন করবে। কথায় আছে ভগবান সর্বত্র বিরাজ করেন, কোনায় কোনায় থাকেন। আমি বাড়িতে নেই তো কি হয়েছে, পুজো তো আমি এখানেও করতে পারি। যাও দাদু ভাই, আর পুজোটা সম্পূর্ণ করো। চাল অর্পণ করুন, হলুদ অর্পণ করুন, কুঁয়োর এই জল অর্পণ করুন। হে ভগবান, আমি এই মূর্তিতে তোমাকে আহ্বান করছি, আমার পুজো গ্রহণ করুন আর আমার ওই একাদশীর উপোস পূর্ণ হোক। চলুন আরতি শুরু করুন। এই পুজো সম্পূর্ণ হলো। এখানে তো কেউ নেই। মা ঠাকুরন চিন্তা করছেন হয়তো, ওনাকে জানানো উচিত যে আমি পুজোটা সম্পন্ন করেছি। উনি ওনার ঘরে আছেন হয়তো। ফুল বৌমা, বাড়ির বউ হওয়ার দায়িত্ব কি করে ভুলে গেলে তুমি? যে আগুন আমি লাগিয়েছিলাম সেই আগুনে ফুলের সাধের সংসারের পুড়ে যাওয়ার সময় এসে গেছে। এবার তো শুরু হবে আসল খেলা। মা ঠাকুরন আমাকে ক্ষমা। আমি কোনো কথা শুনতে চাই না, কোনো কথা না। আমি তোমার কাছে শুধু একটা জিনিসই চেয়েছি,
যে তুমি এই ব্রতটা শ্রদ্ধাপূর্ণভাবে পূরণ করো, কিন্তু তুমি সেটা করতে পারলে না। তুমি হয়তো ভুলে গেছো, কিন্তু আমি তোমাকে ওই কথাটা আবার মনে করিয়ে দিচ্ছি যে শোভন দাদু ভাই আর তোমার বিয়ের বন্ধন শুধু এই জন্যই বাঁধা হয়েছিল যে তুমি আমাদের পরিবারকে, আমাদের বংশকে উত্তরাধিকারী দেবে। কিন্তু মনে হচ্ছে তুমি হয়তো সেসব কথা ভুলে গেছো। মা ঠাকুরন, আমি এই পরিবারকে নিজের মন থেকে গ্রহণ করেছি। এখানে যে সম্পর্কই তৈরি হয়েছে আমি আমার মন থেকে গ্রহণ করেছি। আমি অনেক ভাগ্যবতী যে শোভন বাবু আর আপনারা সবাই আমাকে গ্রহণ করেছেন, শোভন বাবুর স্ত্রী হওয়ার সম্মান দিয়েছেন। তাই এই পরিবারকে শুধু বংশধর না, বরং আমি সেই সব ধরনের খুশি দিতে চাই যে আমি দিতে পারি। আর যদি কানাই আমার উপর কৃপা করেন, তাহলে বংশধরের মনস্কামনাও পূরণ হবে। সেই জন্য যখন আমি রাস্তায় আটকে পড়েছিলাম, তখন আমি সঠিক সময়, সঠিক তিথিতে পুরো শ্রদ্ধার সঙ্গে পুজো সম্পন্ন করেছি। রাস্তায়? কিন্তু তোমার রাস্তায় যাওয়ার দরকার কি পড়েছিল? কি এমন প্রয়োজনীয় কাজ এসে গেছিল? কোন বিপদ এসে পড়েছিল? পুলিশ ওই নার্সের সত্যিটা জানতে চেষ্টা করছে, সেই সত্যিটা যেটা আমি আর আপনিই জানি। এবার তো ফেসে গেল বেচারা। এবার তো ওকে আরো ফাঁসানো বাকি আছে। মা ঠাকুরনের প্রশ্নের বানেও একেবারে বিদ্ধ হয়ে গেছে। আমি তো জানি ওর পরের পদক্ষেপ কি হবে, তার জন্য আমাকেও তৈরি হতে হবে এবার। ওই আমি না না, তারা দিদির ব্যাপারে এখন সবাইকে সত্যিটা জানানো ঠিক হবে না। আমি এই কথাটা সবার আগে শোভনবাবুকে জানাবো। আমি উত্তরের জন্য অপেক্ষা করছি ফুল বৌমা। মা ঠাকুরন, আমি ওই বাজারে। বাজার? কালকে বাজারটা খোলা থাকবে না? আমি তোমার কাছে এটা আশা করিনি। তোমার এই চোখের জল আমাকে গলাতে পারবে না। আমার কাছে এসবের কোনো মূল্য নেই। মা ঠাকুরন, আপনি একটু বিশ্বাস করুন, আমি পুজোটা সম্পন্ন করেছি। যদি তুমি এতটা জেদি হও, তাহলে এক কাজ করি। যদি তুমি ব্রত পূর্ণ করে থাকো, তাহলে তুমি সেই পুজোর নারকেলটা এখানে নিয়ে এসো। যদি তোমার ব্রত আর পুজো লক্ষ্মীনারায়ণ স্বীকার করে থাকেন, তাহলে নারকেলটা পচা বেরোবে না। ঠিক আছে মা ঠাকুরন। এখানেই তো রেখেছিলেন নারকেলটা, কোথায় গেল? এই তো, আমিও না, মাথায় এত সব চিন্তা ঘুরছে, নারকেলটা এখানে রেখে ওখানে খুঁজছি। কোথায় ছিলে তুমি? কখন থেকে খুঁজছিলাম তোমায়। শোভনবাবু, আমি জানি আপনি আমাকে এখন অনেক প্রশ্ন করবেন। আমি সব প্রশ্নের উত্তর দেবো, তার আগে এই পুজোর নারকেলটা আমাকে মা ঠাকুরনকে দিতে হবে। মা ঠাকুরন, ভেঙে ফেলো এটাকে। নারকেল কালো হয়ে যাওয়ার মানে বুঝেছো? যে তোমার পুজোর
শ্রদ্ধা ভালোবাসা ছিলই না। লক্ষ্মী নারায়ণ তোমার পুজো স্বীকারও করেননি। যতটা নিরাশ তুমি আজ আমায় করলে ফুল বৌমা, ততটা আমি জীবনে কোনোদিনও হইনি। যে পরিবারকে আনন্দ দেবার কথা দিয়েছিলাম, তার ভবিষ্যৎকে আমি অন্ধকারে টেনে আনলাম। এতে তোমার কোনো ভুল নেই। ভুল তো আমি ভুল করেছি যে তোমাকে চিনতেই পারিনি। আমি ভুল। না মা ঠাকুরন, না মা ঠাকুরন, আমাকে বিশ্বাস করুন। এই পরিবারের জন্য ভালো ভাবা ছাড়া আমার কাছে আর বড় কিচ্ছু নেই, কিচ্ছু নেই মা ঠাকুরন, কিচ্ছুই নেই। আমি বলার পরও কেন করলে তুমি এরকমটা ভুল? আজ তুমি ঠাম্মার মন একেবারে ভেঙে দিয়েছো। ঠাম্মাকে এতটা ভেঙে পড়তে, এতটা দুর্বল হতে কখনো দেখিনি আমি। উনি একটা কাজ করতে দিয়েছিল, একটা কাজ, আর তুমি সেটাও করতে পারোনি। শোভন বাবু, আপনি আমাকে বিশ্বাস করুন, আমার বাইরে যাওয়াটা ততটাই জরুরি ছিল যতটা এখানে থাকাটা। এমন কি কাজ ছিল যেটা ঠাম্মার কথার থেকেও বেশি জরুরি ছিল? শোভন বাবু, ওই নার্সের নিখোঁজ হওয়ার পেছনে তারা দিদির ভূমিকা আছে। শোভন বাবু, আমি ওনার পার্সে ক্যামেরা লাগিয়েছিলাম। আপনি শুনুন না, এই কথাটার প্রমাণ হচ্ছে ওই ক্যামেরাতে সবকিছু রেকর্ডিং হচ্ছে। আমি শুধু ওটাই নেওয়ার জন্য বাড়ির বাইরে গেছিলাম, আর জানি না কে আমাকে কিডন্যাপ করে নিয়েছিল। খুব কষ্টে আমি ওখান থেকে পালিয়ে এখানে এসেছি। শোভন বাবু, আমি জানি আপনি আমার উপর বিশ্বাস করা বন্ধ করে দিয়েছেন, কিন্তু আমার কাছে প্রমাণ আছে। আপনি চলুন আমার সাথে। শোভন বাবু, আপনি চলুন না আমার সাথে। আমি জানি শোভন বাবু, আপনি আমাকে বিশ্বাস করবেন না, কিন্তু এবার আমার কাছে প্রমাণ আছে। তারা দিদি যে দোষী তার প্রমাণ আছে। আপনি সেটা নিজের চোখে দেখে নিন। এই ফোনটা ব্ল্যাঙ্ক, কিচ্ছু নেই এতে। কিছু নেই মানে? এটা কি করে হতে পারে? শোভনবাবু, আমি জানি না এটা কি করে হলো। এখানে তো প্রমাণ ছিল। শোভনবাবু, আমাকে বিশ্বাস করুন, ওই ক্যামেরাতে যা রেকর্ড হয়েছিল আমি সব ফোনে নিয়ে নিয়েছিলাম। জানি না কি করে এখানে কেন নেই। বিশ্বাস করুন শোভনবাবু, এখানে। এবার থামো ফুল, প্লিজ এবার তুমি থামো। তুমি কি ভাবতে পারছো তুমি কি বলছো? তোমার মনে হয় তারা একজন ক্রিমিনাল? চলো ধরে নিলাম ও এইসব করেছে, তাহলে প্রমাণ কোথায়? প্রতিবারের মতো এইবারেও তুমি ভুল। এইবারেও আমি তোমায় বিশ্বাস করে ভুল করলাম। শোভনবাবু, আমি জানি না আমি কি বলবো। প্রত্যেকবার আমি আপনার সামনে মিথ্যে প্রমাণিত হচ্ছি, কিন্তু আমাকে বিশ্বাস করুন, এখানে সব প্রমাণ ছিল। ছিল তো কোথায় চলে গেল বলো? শোভনবাবু যাতে আমার উপর রেগে যান, তার জন্য তারা দিদি সব প্রমাণ লোপাট করে দিয়েছে, আমাকে কিডন্যাপ করিয়েছে। আজ বুঝতে পারছি শোভনবাবু আর আমার মধ্যে দূরত্ব আনার জন্য তারা দিদি যা ইচ্ছে করতে পারে। কি করব, কিভাবে নিজেকে নির্দোষ প্রমাণ করব শোভনবাবুর সামনে? যেটা চেয়েছিলাম, যেমনটা চেয়েছিলাম, ঠিক তেমনটাই হচ্ছে এবার। আরে বোকা মেয়ে,
ফেসে গেলে তো আমার জালে। যখন আমি নারকেলটাই বদলে দিলাম, তখন তোমার আর এত খাটাখাটনি করার কি লাভ হলো বলো? সময় আর খাটনি দুটোই বেকার গেল। হাহ। এই প্রমাণটা জোগাড়ের জন্যই তুমি গিয়েছিলে না? তো এটাই আমি ডিলিট করে দেব। আর এই ভিডিওটার সঙ্গে তোমার প্ল্যানগুলোও ভেস্তে যাবে। যতক্ষণ আমি বেঁচে আছি ততক্ষণ আমার শোভনকে আমি অন্য কারোর হতেই দেব না। ভুল, তুমি আমার শোভনকে কখনো কেড়ে নিতে পারবে না। তুমি এই নারকেলটা পাল্টে ওই ফুলকে এবারের সবার সামনে দোষী প্রমাণ করেছো। সত্যি এটা দেখে তো আমার মন খুব শান্ত হয়ে গেছে। একটা কথা বলো, ফুল কোন রেকর্ডিং এর কথা বলছে? ছোট মা শিকার এবার জালে ফাঁসলো বলে আমাদের তো এবার উচিত আমাদের একটা বড় করে পার্টি রাখা। বৌমা, আত্মবিশ্বাস এমন একটা শক্তি যে তোমাকে পাহাড়ের চূড়ায় পৌঁছে দেবে, আর অতি আত্মবিশ্বাস সেই ধ্বংস আনে যে এক ঝটকায় এই পাহাড়ের চূড়া থেকে নিচে ফেলে দেবে।